আজকের বিষয় হচ্ছে বামপন্থী চেনার 10টি সহজ উপায়। এখানে বামপন্থী বলছে, তো এখানে কি কি আছে সেটা দেখে নিই। মুখে 34 বছরের না কামানো দাড়ি, চোখে পিছুটি, কাঁধে ঝোলা, হাতে সস্তার বিড়ির প্যাকেট, চোখে হরলিক্সের শিশির, কাচের চশমা, ধর্ম না মানলেও ধর্মীয় সংখ্যালঘু, মানে কথায় কথায় আই এম অ্যাশেম টু বি আ হিন্দু হ্যাজ নামায়। আফ্রিকান লোকের বগলের চুলের উপর থিসিস লিখে ও সোশিওলজি পড়ে নিজেদের এলিট ভাবে। বন্ধ, লকআউট ইত্যাদির মাধ্যমে শ্রমিককে পেটে লাথি মেরে তারপরে শ্রমজীবী সংগ্রামী হিসেবে আত্মপ্রচার করে। নিজেদের কার্যালয়ে রুশ, চীনা ও কিউবার সন্ত্রাসীদের ছবি সাজিয়ে রেখে ভারতীয়দের বহিরাগত বলে। রোহিঙ্গা সিরিয়ার জন্য রাস্তায় নামে, কিন্তু পাশের দেশে নির্যাতিত হিন্দুদের থেকে মুখ ফিরিয়ে নেয়। বন্দুকের নলে ক্ষমতার উৎস খোঁজে, কিন্তু ভারতীয় সেনা বড় পদক্ষেপ নিলেই যুদ্ধ নয় শান্তি চাই বলে মরা কান্না জুড়ে দেয়। পুঁজিবাদী আমেরিকার কালো হাত ভেঙে দেওয়ার স্লোগান দেওয়ার পরে আমেরিকায় ভিসার জন্য লাইন দেয়। হিন্দুদের কোন উৎসব এলেই দেশ সমাজের সমস্যা মনে পড়ে, কিন্তু অন্য ধর্মের উৎসবে পশু হত্যা লীলা, অর্থ ব্যয় চোখে পড়ে না। লড়াইটা জাতের নয়, ভাতের। ভালোবাসার কোনো ধর্ম হয় না এইসব বুলির কবচায়। এদিকে নিজের পরিবারের মেয়ের বিবাহের জন্য কেবলমাত্র সমগোত্রীয় সবর্ণ পাত্র খোঁজে। তো এইটা একটা পোস্ট হচ্ছে এবং এটা সম্বন্ধে আমরা দেখে নেবো যে কি বলছে। তোলামূল মার্ক্সবাদী কংগ্রেস পার্টি এরকম বলছে, কলাচোর সিপিএম এরকম বলছে, কেউ আবার গণশক্তি বিড়ি বলছে। এখানে আমার একজন বলছে নিশির বেটা দিচ্ছে ডাক, বামপন্থা নিপাত যাক। আমার বলছে বিজেপির বিরুদ্ধে লড়াই তৃণমূলকে সঙ্গে নিতে হবে। সূর্যকান্ত মিশ্র ছবি দেখিয়ে বলছে। তো এখানে আরেকজন বলছে কমিউনিস্ট পার্টি অফ জয় বাংলা, এখানে 3টে দলের লোগো দিয়ে দিয়েছে। বামেদের শ্রমিক সম্মেলনে মমতার নামে জয়ধ্বনি, মন্ত্রীর দাবিকে মানছেন না ফরওয়ার্ড ব্লকের নেতারা। এখানে হাত চিহ্ন দিয়ে দেখাচ্ছে, বলছে গান্ধী পরিবার, আর সিপিএম এর চিহ্ন দিয়ে দেখাচ্ছে গান্ধীদের ঝি চাকরের পরিবার। আমাদের কাছে ভারতের মানে হলো ভা মানে ভাত দিয়ে, র মানে রুটি দিয়ে, ত দিয়ে তরকারি দিয়ে, এরকম নিয়ে বলছে। তো এখানে আরেকজন বলছে যে সিপিএম ও পাকিস্তানের মধ্যে মিল কোথায়? দুটোরই পতাকায় তারা, দুটোরই ভারত বিরোধী, দুটোই জঙ্গি তৈরি করে, দুটোই রক্ত পিপাসু, দুটোরই অবস্থা বেহাল, দুটোই একঘরে হয়ে গেছে, দুটোই ভিক্ষা করে হাতে কৌটো নিয়ে, দুটোই মোদী সরকারকে ভয় পায়, দুটোই নিজেকে শেষ করতে ব্যস্ত, দুটোই চীনকে নিজের বাপ বলে। এখানে আরেকজন ছবি দিয়ে বলছে বি গ্রেট চলো। এখানে হচ্ছে কোথাও কমিউনিস্ট দেখলে এক চটের বস্তা দেবেন, এবং এখন ওদের বাচ্চা দেওয়ার সিজন, আপনারা দয়া করে বাচ্চাগুলো শীতে কম কষ্ট পাবে। এখানে একজন বলছে এগুলো বিজেপি করে, বামেরা সৎ দেশপ্রেমী বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী, খাটের তলা থেকে নদী উদ্ধার হয় না এদের ঘর থেকে, এইসব বলছে। এখানে একজন বলছে তমলুকে পোস্টিং হারাকারী 1993 থেকে 98-তে পিএইচ এর রূপায়িত স্কিমগুলো ফিজিক্যাল ভেরিফিকেশন করেছিলাম, বহু সংখ্যক স্কিমের কোনো হদিশ পাওয়া যায়নি, অথচ পেমেন্ট হয়েছে। চোর নয়? তো তারই প্রত্যুত্তরে বলছেন প্রমাণ দেননি কেন, অভিযোগ করে থাকলে সেই কাগজ দিদিকে দেননি কেন? এসব বানিয়ে বলে লাভ নেই, দিদি ভাইদের আলমারি ভর্তি ফাইল খুঁজে পাননি। এখানে একজন বলছে ডিপার্টমেন্টাল প্রসিডিংস কথাটার মানে জানেন? সেটা করা হচ্ছে সত্যিটা ফেস করতে গায়ে ফোসকা পড়ে। তাহলে শুনে রাখুন, 1993 সালে আমার মা স্কুল টিচারের চাকরিতে জয়েন করার আগে আপনার দলের লোক বাড়িতে এসে রাতের বেলা 10,000 টাকা নিয়ে গিয়েছিল, বলেছিল টাকা না দিলে জয়েন করতে দেবে না। আমার মতো হাজারো ভুক্তভোগী গোটা রাজ্য জুড়িয়ে আছে। বেশি ফোপর দাঁড়ালে মারিয়ে লাভ নেই, এমনি এমনি জনগণ ছুঁড়ে ফেলে দেয়নি। তার প্রত্যুত্তরে বলছে দিয়েছেন কেন, তাদের নাম প্রকাশ দরকার ছিল, অন্যায়ের প্রতিবাদ না করে এত বছর পরে এইসব কথা বলার মানে কি? যারা টাকা নিয়েছিলেন তারা এখন কোথায়? দেখুন, তার আরেকজন বলছে জনগণ পরিবর্তন চেয়েছিলেন, কিন্তু তারা বুঝতেই পারেনি তৃণমূল নেতৃত্বই চোর লম্পট হবে। বামেদের কোনো অফিসিয়াল সদস্য টাকা নিয়ে ধরা পড়তে দেখেছেন? বামেদের সময়কার হার মাতো তৃণমূলদের হার মানতে তো এখন একাকার। তো আরেকজন বলছে ওরা অনেক মেপে পা ফেলতো, এরা হিসাবের ধার ধারে না, তফাৎ এটাই। শাক দিয়ে মাছ রাখা যায় না, সর্বহারার নামে গ্রামের এলাকায় কত জমি হাতানো হয়েছে তার কোনো হিসাব নেই, বোকা বোকা সাফাইতে কোনো লাভ হবে না। তো আরেকজন বলছে সেই পরিস্থিতিটা বোঝার ক্ষমতা আছে, ন্যাকামি করে লাভ নেই। তো এখানে বলছে আপনি না জেনেই বামেদের নিন্দা করছেন, বামেরা যতটুকু এই রাজ্যের জন্য করেছিল
বর্তমান সরকার সেটাও শেষ করে দিলেন। কৃষি, সেচ, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প সব ক্ষেত্রেই জ্যোতিবাবু প্রচেষ্টা তার প্রমাণ দিয়ে গেছে। আইটি যেটুকু আছে বামেদের জন্যই আছে। তো এখানে আবার একজন দিয়েছে, ঠিক এটাই করেছিল, একটা পিকচার দিয়ে, একটা বাজে ওয়ালকার টাইপের পিকচার দিয়ে, যেটা যথেচ্ছ মানে কি বলবো গ্রহণযোগ্য নয়। তো বলছে ওই জন্য সাক্ষী মালিক কুস্তি ছেড়ে দিল। সেখানে আরেকজন বলছে জাগিয়েছে বাম উঠিয়েছে কাম দেখিতেছে আশার আলো চোখে চোখে রেখে রেখে ইস্যু ইয়ে চুরি বলে মমতা পাকা প্লেটে চলো। তো এই ধরনের ভালগার কথা আমার মনে হয় না বলা উচিত কোনো নেতৃত্বের সম্বন্ধে। তো এটা যারাই করছে তারা ঠিক নয়। তো এখানে আরেকজন বলছেন কম্পিউটার ব্যবহারের বিরোধিতা কারা করেছিল, ভাট বকা বন্ধ করুন, অনেক আবল তাবল বকেছেন। এতই যদি যোগ্যতা তো ভোটের ফল কেমন, কত পার্সেন্ট ভোট পান, কেন পাবলিক আপনাদের দিক থেকে এখন তাকায় না? কারণ পাবলিক বোকা নয়, তাই আপনাদের কেউ পাত্তাই দেয় না, আর কোনোদিনও দেবেও না। এবার আরেকজন হচ্ছে আপনি বন্ধ করুন মিথ্যাচার, কম্পিউটার প্রথম পশ্চিমবঙ্গে ব্রাহ্মণ নিয়ে আসে, কোনো কিছুই জানেন না। কংগ্রেসই মিথ্যাচার বন্ধ করুন। মিথ্যাচারে বলি অনেক কপচেছেন। বামেরা কলকারখানায় অটোমেটিক মোবাইলাইজেশনের বিরোধিতা করেছিল এবং এর ফলে বহু মানুষ কর্মহীন হওয়ার বিপদ থেকে বেঁচে যায়। কেন্দ্রের সরকারের মাসুল সমীকরণ নীতি না হওয়ার ফলে বহু কটন মিল ও মেকানিক্যাল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় পূর্বাঞ্চল দক্ষিণ ভারতে। এর ফলে রাজীব গান্ধী সরকার পড়ে যায় 1989 সালে। এরকম টাইপের সেসব দিন মনে আছে? প্রিয় সুব্রত গদ্দারদের আচরণ সেদিন পশ্চিমবঙ্গ ক্ষতি করেছিল। প্রণব মুখোপাধ্যায়ের সাথে ওই কারণেই বিরোধ ছিল রাজীব গান্ধীর। বামেদের নামে অনেক মিথ্যাচার কুৎসা করেছে বাজারি দৈনিকগুলো। তাই আজ এই রকম করুণ ভারত দেখছে মানুষ। অর্ধেক সত্য আর পুরো সত্যের মধ্যে ফারাক আছে। বক্রেশ্বর, সাঁওতালডি, ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রে বামেদের অবদান। আজ আইটিতে যে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি হচ্ছে তা বাম সরকার তৈরি, নিজের তৈরি। সেক্টর 5-এর আইটি কোম্পানিগুলোতে গুলোর নাম দেখে গুগল দেখে সার্চ করুন, এই ধরনের যাবতীয় কথাও হচ্ছে। তাই প্রত্যুত্তরে বলছে আপনি একটু বেশি এলেন, তাই সত্যকে মানতে বড্ড কষ্ট। সবই ঐতিহাসিক ভুল আর কি। ফালতু রাজনৈতিক গলাবাজিতে আমার কোনো আগ্রহ নেই। তো এখানে লাল কাপড়ের বিভিন্ন রকম ব্যবহার দেখাচ্ছে যেটা সঠিক নয়। এই ছিল ব্যাপারটা। তো আপনারা বন্ধুগণ কি মনে করেন আমাদের অবশ্যই আমাদের জানান। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আরো ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন।